চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা, কখনো কি ভেবেছেন নারকেল দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি সম্ভব? আসলেই না। আমিও না কখনো এই রেসিপিটা না জানলে আপনাদেরও জানাইতে পারতাম না। তো চলুন, আসলে নারকেল দুধ ছাড়া যে এত মজাদার নারকেল দুধের স্বাদের চিংড়ি মাছের মালাইকারি সম্ভব, তো আমার এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। খেতে অনবদ্য হয়, কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না। তো চলুন শুরু থেকে শুরু করি। প্রথমে কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি একে একে অ্যাড করব পরিমাণ মতো লবণ। এই যে দেখতেই পাচ্ছেন, আপনারা টেস্ট বার অনুযায়ী ব্যবহার করবেন। তারপর এখানে আমি অ্যাড করছি হলুদ গুঁড়া। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু খুবই সামান্য পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়া এখানে অ্যাড করে নিয়েছি এবং সুন্দরভাবে তারপর মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে এক্সট্রা কিন্তু আমি আর কোনো কিছুই অ্যাড করব না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তারপর সুন্দর করে আমি এগুলো একটু মাখিয়ে নিচ্ছি। রেস্টে রাখার দরকার নেই, মাখানোর পরপরই আমি একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি এবং একে একে সেই চিংড়ি মাছগুলো সেই গরম তেলে ছেড়ে দিচ্ছি। এটার যে একটা লুক, সেটা আসলে আর লুকটা কি বলবো, লুকের সাথে ঘ্রাণটাও যে মানে চিংড়ি মাছ তেলের সাথে ভাজি করার যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণেই মনে হচ্ছে এক একটা তুলে খেয়ে ফেলি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা একটা করে সব চিংড়ি মাছগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি এবং খুব মানে আলতো হাতে ভাজি করব। আলতো হাতে বলতে বেশি একটা ভাজি করব না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। অল্প আঁচেই হচ্ছে ভাজি করে নিব, এপিট ওপিট করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এক পিঠটা ভাজি করা হয়ে গেলে আমি অপর পিঠটাও উল্টে দিব। খুব বেশি ভাজি করব না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। তো আমি অল্প অল্প করে এপিট ওপিট করে একটু ভাজি করে নিচ্ছি। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি কিন্তু তারপর চিংড়ি মাছগুলো তুলে নিব। আমি একে একে করে সবগুলো চিংড়ি মাছ তুলে নিচ্ছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে কিন্তু আমি আপনাদের কাছে একটা হার্টে রিকোয়েস্ট করছি, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা একটাও লাইক দেয়নি, তাহলে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান। তারপর কিন্তু ওই একই তেলে আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম 2 টুকরো করে। তারপর পরপরই দিচ্ছি 2টা দারচিনি এবং 2টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এগুলো তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে এর স্মেল আসা পর্যন্ত ভাজি করে নিব। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কিন্তু খুব বেশি ভাজি করব না। এই যে একটু লালচে লালচে হবে, তখনই আমি এখানে 2 মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম, বা 1.5 কাপ পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ দেওয়ার পর কিন্তু আমি পেঁয়াজটাকে একটু লালচে বর্ণ আসা পর্যন্ত ভাজি করে নিব। পেঁয়াজটার কাঁচা ভাবটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজি করে নিব পেঁয়াজটাকে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি এই যে লাল লাল হওয়া পর্যন্ত ভাজি করে নিয়েছি এবং তারপর এখানে আমি অ্যাড করব রসুন বাটা। এখানে আমি রসুন বাটা প্রায় 1 চা চামচ রসুন বাটা ইউজ করেছি, আর 1/2 চা চামচ আদা বাটা এখানে ইউজ করলাম। তো আমি যে রেশিও অনুযায়ী দিয়েছি এভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিংড়ি মাছের টেস্ট এবং কালার খুবই সুন্দর আসবে। তো তারপর নাড়িয়ে চাড়িয়ে এখানে কিন্তু আমি 1/2 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়াও দিতে পারেন, বাট গুঁড়া দেওয়ার আগে সামান্য অল্প একটু পানি দিয়ে নেবেন, তাহলে গুঁড়াটা আর পুড়ে যাবে না। তারপর কিন্তু এখানে আমি খুবই অল্প মানে একটার অর্ধেক এখানে আমি টমেটো বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। চেষ্টা করবেন টমেটো বাটাটা দেওয়ার জন্য। আমি যে নারকেল দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো, এটা কিন্তু আমি যে উপকরণগুলো দিয়েছি চেষ্টা করবেন সেগুলো একটু দেওয়ার জন্য, তাহলে টেস্টটা একদম একই আসবে। তারপরে কিন্তু এখানে সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম আপনাদের টেস্ট বার অনুযায়ী। আমি কিন্তু মাছ ভাজির সময় সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ভাজি করেছি, তো সেই অনুযায়ী আপনাদের টেস্ট বার অনুযায়ী ভাজি করে নেবেন, মানে রান্না ইউজ করবেন। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করলাম ওই যে একটু ঝাল বা কালার আসার জন্য লাল মরিচের গুঁড়া। তারপর অ্যাড করলাম একটু গরম মশলা গুঁড়া। তারপর কিন্তু এখানে আমি যেই উপকরণটা এখন দেখাবো আর কি, এখানে আমি কুসুম কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 3 চা চামচ এখানে গুঁড়া দুধ নিয়ে নিব।
তো এটা নিয়ে সুন্দরভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে, কোনো রকম দানা দানা বা লাম্পস থাকা যাবে না। আমি কিন্তু ডাইরেক্ট একদম গুঁড়ো দুধটা একদম চুলায় সরাসরি দিনে প্যানের উপর আমি কিন্তু এভাবে গুলিয়ে নিয়েছি। তারপর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমি এখানেও 1 চা চামচ ইউজ করছি। যাদের কনডেন্স মিল্কটা নাই তারা কিন্তু এখানে আরও 1 চামচ গুঁড়া দুধ অ্যাড করবেন। আসলে দুধটা একটু ঘন ঘন হলে টেস্টটা অনেক ভালো আসবে আর কি। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে মিশে যাওয়ার পরে এদিকে মশলাটাও সুন্দরভাবে কষে গিয়েছে। তারপর কিন্তু আমি একে একে সেই দুধটা হচ্ছে দিয়ে দিব, আগে থেকে গুলিয়ে রাখা যে দুধটা, সেই দুধটা সম্পূর্ণটুকুই দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু দিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই টাইমের যে কালারটা এসেছে সেটা দেখতে যে কি শান্তি লাগছে। তারপর কিন্তু এখানে আমি 1 চা চামচ চিনিও দিয়ে নিয়েছি, কারণ মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু আমি এখানে নারকেল দুধটা ইউজ করছি না, তো সেহেতু আমি এখানে একটু গুঁড়া দুধের সাথে চিনি দিয়ে নিলাম। তারপর কিন্তু সেই ভাজি করা সেই চিংড়ি মাছগুলো আমি এখানে একে একে সবগুলোই দিয়ে নিব। তো দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি ফ্লেভারের জন্য কাঁচা ঝাল বা কাঁচা মরিচ যে যেটা বলেন সেটা দিয়ে নেবেন। তো এই পর্যায়ে কিন্তু আমি আর বেশি কিছু ইউজ করব না, একদম লাস্টে যে একটা জিনিস ইউজ করব সেটা আপনার লাস্ট পর্যন্ত দেখতেই বুঝতে পারবেন। তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট এভাবে রান্না করব। এখানে মিডিয়াম টু হাই স্পিডে আমি রান্না করছি, খুব বেশি জোরে জাল দিব না। চিংড়ি মাছ এমনিতেও জোরে জাল দিয়ে রান্না করতে হয় না, তাহলে শক্ত হয়ে যায়। তারপর এর ভিতর যে আমি তেজপাতাটা দিয়েছিলাম সেটা উঠিয়ে ফেললাম দেখার সৌন্দর্যের জন্য। তারপর আরও 2 মিনিট এভাবে রান্না করে নিব। এবং ঢাকনা খুলে দেখছেন যে কতটা ইয়াম্মি লাগছে দেখতে। ঝোলটাও আমাদের গ্রেভিটাও আমাদের মোটামুটি এই যে ঘন হয়ে গিয়েছে। এর লুকটাই দেখেছেন কতটা অসম্ভব সুন্দর এসেছে। তারপর কিন্তু এখানে যে দিচ্ছি এটা কিন্তু একটা সিক্রেট, এটা হচ্ছে গাওয়া ঘি। তো এটা হচ্ছে লাস্টে আমি 1 চা চামচ দিয়ে নিব। আসলে এই চামচটা কিন্তু 1 চা চামচের থেকে একটু কম ওঠে, তো ছোট সাইজের যে চামচগুলো হয় ওই চামচেরই 1 চামচ ঘি দিয়ে নিব। তারপর আবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। আর এটা কিন্তু এমনিতে এর স্মেলটা অসাধারণ আসছে, আর দেখতে দেখেন কতটা লোভনীয় লাগছে। এই পর্যায়ে মনে হচ্ছিল যে একটা উঠিয়ে খেয়ে নিই। দেখেন কতটা ইয়াম্মি একটা লুক আসছে, এত সহজ এত ইজিভাবে যে আমি দেখাবো। আর আপনারা খেলে যে কাউকে খাওয়ালে সে ধরতেই পারবে না যে এটা নারকেল দুধ ছাড়া আপনি চিংড়ি মাছের মালাইকারি তাকে করে খাইয়েছেন, সে ধরতেই পারবে না। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লুক আসছে। আমি যখন একটা প্লেটে সুন্দর করে ঢেলে নিয়েছি, অসম্ভব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। তো এভরিওয়ান, আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করে দিবেন। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে আমার যদি কথাবার্তায় কোথাও ভুল ত্রুটি পান, এটিগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। তো আজকে আর ভিডিওটা বেশি লম্বা করব না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে আর যদি ইনফরমেটিভ মনে করেন, তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টেক কেয়ার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।